হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আমি আমার আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কচু ফুলের তরকারি কী করে করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো কচুর ফুলগুলো কেটে নিয়েছি। তো মাছের যে ইয়েগুলো থাকে ওইগুলো আমি ফেলে দিয়েছি। তো এগুলো কেউ ভুলে তোমরা দিয়ে দিও না। এগুলো দিলে কিন্তু কচুর ফুলটা খেতেই পারবে না, কারণ গলা ধরবে, গলা চুলকবে। তা তোমরা যদি না ফেলাতে চাও তাও তোমরা দিয়ে নিও, তো দিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই। তো তোমাদের সাথে আমি এটা ইয়ার্কি করলাম, দিও না, দিলে কিন্তু তুমি খেতেই পারবে না। এত কষ্ট করে রান্না করবে তো খেতেই পারবে না, গলা ধরবে, মানে চুলকনি হবে। তো দেখো আমি ধুয়েগুলো সেদ্ধ করে নিলাম, সেদ্ধতে নুন দিয়ে দিয়েছি। তো এখন আমি জল সেদ্ধ হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি জল ঝরানিতে। তারপরে আমি এখানে বেটে নিচ্ছি আদা, জিরা, ধনে আর কাঁচা লঙ্কা। তার কাঁচা লঙ্কাটা বেটে দিলে ঝাল হবে। তো আমার বাটাও হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব জিরে ফোড়ন, কারণ আমাদের এখানে আজকে লোকনাথ পুজো, সেজন্য আমি আর মানে রসুন পেঁয়াজটা ইউজ করলাম না। তোমরা যদি চাও করতে পারো। আর তোমরা যদি কচুর ফুলের সাথে তোমরা নারকেল দিতে চাও তাও দিতে পারো। আমি দিলাম না, কারণ আমার ছিল না বাড়িতে। তো আমাদের বাড়িতে নারকেল গাছ নিয়ে আমরা কিনে এনেই খাই। তো ভাজাটা একটু মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কচুর ফুলটা দিয়ে দেবে। তো হ্যাঁ, তোমরা এর সাথে দিতে পারো কচুর শাকের মতো ছোলা সেদ্ধ, বাদাম, ওসবও দিতে পারো। তো আমার বাড়িতে ছিল না, সেজন্য আমি নিরামিষ সিম্পলভাবে করলাম। তো তোমরা চাইলে দিতে পারো, কোনো প্রবলেম নেই, খেতে আরও ভালো হবে। তো আমি রান্না করেছি যে খারাপ হয়নি। আমি এই ভিডিওটা রান্না করা খাওয়া দাওয়ার পরে আমি ভয়েসটা দিচ্ছি, সেজন্য বলে দিচ্ছি যে কেমন হয়েছে খেতে। খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো তারপরে তোমরা একটুখানি দিয়ে নেবে হলুদ। তো আমি আগেই সেদ্ধতে হলুদ দিইনি, নুন দিয়েছিলাম, সেজন্য আমি আর পরে নুন ইউজ করলাম না, কারণ নাহলে নুনই হয়ে যাবে। নুন কাটা হয়ে গেলে তো আর খেতে পারবো না, সেজন্য আর নুনটা দিলাম না। তারপর দেখো একটু যখন জলটা টেনে আসবে তখন তোমরা একটুখানি মানে হয়ে আসলে তখন তোমরা লেবু রস দিয়ে দেবে। যদিও তোমার ওই কচুর ফুলের ভেতরে ফুলটা যদি একটু যদি যায় গলা ধরবে, সেজন্য আমি লেবু রসটা দিয়ে নিয়েছি, তাহলে আর কি গলাটা ধরবে না। তো তোমরাও দিয়ে নেবে, এটা কিন্তু দিতে হবে। যদি তোমাদের ঘরে লেবু না থাকে এক কুচি তেঁতুল হলেও দিয়ে দেবে। তারপরে আমি রান্না করছিলাম, তো এটার সাথে এটা তোমাদের সাথে দেখানোর জন্য সয়াবিন আলু রান্না করছি। এটা তো সবার বাড়িতেই হয়, এটা নতুন নয়। তো এটা আমি করছি তোমাদেরকে দেখানোর জন্য। তো আমি সয়াবিনগুলো ভেজে নিয়েছি, সয়াবিনগুলো ভেজে নামিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব জিরে। তো জিরেগুলো হয়ে গেলে দিয়ে দেবো আলুগুলো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম নুন আলুতে। তারপরে হলুদ দিয়ে দিলাম আলুতে। তো তোমরা কি করে রান্না করো সয়াবিন আলুটা আমি সেটা জানি না। তো আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা প্লিজ কমেন্ট করে খারাপ কিছু বলো না। তো তারপরে দেখো লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ি দেওয়ার পরে সামান্য একটুখানি জল দিয়ে কষিয়ে নেব, তাহলে আমার লঙ্কার গুঁড়ির ঝাঁসটা আর থাকবে না, ক্যাটকেটে ঝাঁসটা একটুখানি চলে যাবে, খেতেও ভালো লাগবে। লঙ্কার ওই ক্যাটকেটে ঝালটা আর লাগবে না, সেজন্য আমি একটুখানি জল দিয়ে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। সয়াবিনগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ জল দিয়ে আমি এখানে দেখো টকবক করে ফুটছে। তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো, কারণ আমি এখানে কোনো মশলা ইউজ করিনি। আশা করছি ভালো হয়েছে, রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকে ওই ছোটো ভালো লাগলে